ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা ৪২। ভাব, সমাধি ও দর্শন সম্বন্ধে কয়েকটি কথা। প্রত্যেক ভক্তের সহিত ঠাকুরের বিভিন্ন ভাবের সম্বন্ধ। পূর্বেই বলিয়াছি, ঠাকুর নির্বিকল্প সমাধি অবস্থার সময় ভিন্ন অপর সকল সময়ে ভাবমুখে থাকিতেন। এই জন্যই দেখা যায় তিনি তাহার সমীপাগত প্রত্যেক ভক্তের সহিত এক একটি ভিন্ন ভিন্ন ভাবের সম্বন্ধ স্থাপন করিয়া বরাবর সেই সম্বন্ধ অক্ষুণ্ণ রাখিয়াছিলেন। শ্রী শ্রী জগদম্বার লাদিনী ও সন্ধিনী শক্তির বিশেষ বিকাশ ক্ষেত্র স্বরূপ যত শ্রীমূর্তির সহিত ঠাকুরের আজীবন মাতৃ সম্বন্ধের কথা এখন সাধারণে প্রসিদ্ধ, কিন্তু পুরুষ ভক্তদিগের প্রত্যেকের সহিত তাহার ঐরূপ এক একটি সম্বন্ধ থাকার কথা বোধ হয় সাধারণে এখনো জ্ঞাত নহে। সেজন্য ওই সম্বন্ধে কিছু বলা এখানে অপ্রাসঙ্গিক হইবে না। সাধারণত ঠাকুর তাঁর ভক্তদিগের দুই থাকে বা শ্রেণীতে নিবদ্ধ করিতেন, শিবাংশ সম্ভূত ও বিষ্ণু অংশোদ্ভূত। ওই দুই শ্রেণীর ভক্তদিগের প্রকৃতি, আচার ব্যবহার, ভজন অনুরাগ প্রভৃতি সকল বিষয়ে পার্থক্য আছে বলিয়া নির্দেশ করিতেন এবং নিজে তাহা সম্যক বুঝিতে পারিতেন। কিন্তু ওই পার্থক্য যে কি তাহা বিশেষ করিয়া পাঠককে বুঝানো আমাদের এক প্রকার সাধ্যাতীত। ভক্তদিগের দুই শ্রেণী। অতএব সংক্ষেপে পাঠক ইহাই বুঝিয়া লউন যে শিব ও বিষ্ণু চরিত্র যেন দুইটি আদর্শ ছাঁচ, টাইপ অর মডেল, এবং ওই দুই ভিন্ন ছাঁচে যেন ভক্তদিগের প্রত্যেকের মানসিক প্রকৃতি গঠিত। এই পর্যন্ত। ওই সকল ভক্তদিগের সহিত ঠাকুরের শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্যাদি সকল প্রকার ভাবেরই সম্বন্ধ স্থাপিত হয়েছিল। অবশ্য বিভিন্ন জনের সহিত বিভিন্ন ভাবের সম্বন্ধ স্থাপিত ছিল, যথা শ্রীযুত নরেন্দ্রনাথ বা স্বামী বিবেকানন্দের কথায় বলিতেন, নরেন্দর যেন আমার শ্বশুর ঘর, আপনাকে দেখাইয়া এর ভেতর যেটা আছে সেটা যেন মাদি, আর নরেন্দ্রকে দেখাইয়া ওর ভেতর যেটা আছে সেটা যেন মদ্দা। শ্রীযুত ব্রহ্মানন্দ স্বামী বা রাখাল মহারাজকে ঠিক ঠিক নিজ পুত্রস্থানীয় বিবেচনা করিতেন। সন্ন্যাসী ও গৃহী বিশেষ বিশেষ ভক্তদিগের প্রত্যেকের সহিত ঠাকুরের ঐরূপ একটা বিশেষ ভাব বা সম্বন্ধ ছিল এবং সাধারণ ভক্তমণ্ডলীর প্রত্যেকের প্রতি ঠাকুরের নারায়ণ বুদ্ধি সর্বদা স্থির থাকায় তাহাদের সহিত শান্তভাবের সম্বন্ধ যে তিনি অবলম্বন করিয়া থাকিতেন, এই কথা বলা বাহুল্য। ভক্তদিগের প্রকৃতি দেখিয়া ঠাকুরের প্রত্যেকের সহিত ভাব সম্বন্ধ পাতানো। ভক্তদিগের প্রত্যেকের ভিতরকার প্রকৃতি দেখিয়াই ঠাকুরের তাহাদের সহিত ঐরূপ ভাব বা সম্বন্ধ স্থাপিত হইত। কারণ ঠাকুর বলিতেন,
মানুষগুলোর ভেতর কি আছে তা সব দেখতে পাই। যেমন কাচের আলমারির ভেতর যা যা জিনিস থাকে সব দেখা যায়, সেই রকম যাহার যেরূপ প্রকৃতি সে তদ্বিপরীতে কখনোই আচরণ করিতে পারে না। কাজেই ভক্তদিগের কাহারও ঠাকুরের ওই সম্বন্ধ বা ভাবের বিপরীতে গমন বা আচরণে কখনো সাধ্যায়ত্ত ছিল না। যদি কখনো কেহ অপর কাহারও দেখা দেখি বিপরীত ভাবের আচরণ করিত, তো ঠাকুর তাহাতে বিশেষ বিরক্ত হইতেন ও তাহার ভুল বেশ করিয়া বুঝাইয়া দিতেন। যথা শ্রীযুত গিরিশকে ঠাকুর ভৈরব বলিতেন। দক্ষিণেশ্বরে কালিকা মাতার মন্দিরে ভাব সমাধিতে তাহাকে একদিন ঐরূপ দেখিয়াছিলেন। শ্রীযুত গিরিশের অনেক আবদার ও কঠিন ভাষা তিনি হাসিয়া সহ্য করিতেন, কারণ তাহার ঐরূপ ভাষার আবরণে অপূর্ব কোমল একান্ত নির্ভরতার ভাব যে লুক্কায়িত, তাহা তিনি দেখিতে পাইতেন। গিরিশের দেখা দেখি ঠাকুরের অপর জনৈক প্রিয় ভক্ত একদিন ঐরূপ ভাষা প্রয়োগ করায় ঠাকুর তাহার প্রতি বিশেষ বিরক্ত হন ও পরে তাহার ভুল তাহাকে বুঝাইয়া দেন। যাক, এখন সেসব কথা আমাদের বক্তব্য বিষয়েই বলিয়া যায়। ভাব ও মুখাবস্থিত ঠাকুর ঐরূপে স্ত্রী বা পুরুষ প্রত্যেক ভক্তের নিজ নিজ প্রকৃতিগত আধ্যাত্মিক ভাব সম্মুখ বুঝিয়া তাহাদের সহিত তত্ত্বভাবানুযায়ী একটা সপ্রেম সম্বন্ধ সর্বকালের জন্য পাতাইয়া রাখিয়াছিলেন। ঠাকুর ভক্তদিগকে কত প্রকারই ধর্মপথে অগ্রসর করাইতেন। তৎ ভাব সম্বন্ধাশ্রয়ে তাহাদের প্রত্যেককে ভগবৎ দর্শন লাভের পথে যে কি রূপে কত প্রকারে অগ্রসর করাইয়া দিতেন, তাহার কিঞ্চিৎ পরিচয় এখানে পাঠককে দিয়া আমরা এই অধ্যায়ের পরিসমাপ্তি করিব। অদ্বৈত ভাবভূমি হইতে নামিয়া আসিয়াই ঠাকুর স্বয়ং সখ্য বাৎসল্য ও মধুর রস উপলব্ধির জন্য সাধনা করিয়া তত্তদ্ভাবের পরাকাষ্ঠা প্রাপ্ত হইয়াছিলেন। তাহার অনেক দিন পরে যখন ভক্তেরা অনেকে তাহার নিকট উপস্থিত হইয়াছেন, তখন একদিন ঠাকুরের ভাবাবস্থায় ইচ্ছা হয় ভক্তদেরও ভাবসমাধি হউক এবং জগদম্বার নিকট ওই বিষয়ে প্রার্থনা করেন। তাহার পরই ভক্তদিগের মধ্যে কাহারো কাহারো ঐরূপ হইতে থাকে। ঐরূপ ভাবাবস্থায় তাহাদের বাহ্য জগৎ ও দেহাদিবোধ কতকটা কমিয়া যাইয়া ভিতরের কোনো একটি বিশেষ ভাব ও প্রবাহ, যথা কোনো মূর্তি চিন্তা এত পরিস্ফুট হইত যে ওই মূর্তি যেন জ্বলন্ত জীবন্ত রূপে তাহাদের সম্মুখে অবস্থিত হইয়া হাসিতেছেন, কথা কহিতেছেন ইত্যাদি তাহারা দেখিতে পাইতেন। ভজন সঙ্গীতাদি শুনিলেই তাহাদের প্রধানত এরূপ হইত। ঠাকুরের দেবদেবীর মূর্তি দর্শন। ঠাকুরের আর একদল ভক্ত ছিলেন, যাহাদের সঙ্গীতাদি শুনিলে ওরূপ হইত না, কিন্তু ধ্যানাদি করিবার কালে দেবমূর্তাদির সন্দর্শন হইত। প্রথম প্রথম কেবলমাত্র দর্শনই হইত, পরে ধ্যান যত গাঢ় বা গভীর হইতে থাকিত, তত ওই সকল মূর্তির নড়াচড়া, কথা কওয়া ইত্যাদিও তাহারা দেখিতে পাইতেন। আবার কেহ কেহ প্রথম প্রথম নানা প্রকার দর্শনাদি করিতেন, কিন্তু ধ্যান আরও গভীর ভাবপ্রাপ্ত হইলে আর ঐরূপ দর্শনাদি করিতেন না। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে, শ্রীরামকৃষ্ণদেব ইহাদের প্রত্যেকের দর্শন ও অনুভব আদির কথা শ্রবণ করিয়াই বুঝিতেন কে কোন থাক বা শ্রেণীর এবং কাহার পক্ষে কি প্রয়োজন এবং
পরেই বা তাহারা প্রত্যেকে কি দর্শনাদি করিবেন। দৃষ্টান্তস্বরূপ আমরা এখানে দুই একজনের কথাই বলি। জনৈক ভক্তের বৈকুণ্ঠ দর্শন। আমাদের একটি বন্ধু স্বামী অভেদানন্দ শ্রীরামকৃষ্ণের দেবের দ্বারা উপদিষ্ট হইয়া ধ্যান আদি আরম্ভ করিলেন এবং প্রথম প্রথম ধ্যানের সময় মৃষ্টমূর্তি নানাভাবে সন্দর্শন করিতে লাগিলেন। যেমন যেমন দেখিতেন, কয়েকদিন অন্তর দক্ষিণেশ্বরে আসিয়া উহা ঠাকুরকে জানাইতেন। ঠাকুরও শুনিয়া বলিতেন, বেশ হইয়াছে, অথবা এইরূপ করিস ইত্যাদি। পরে একদিন ওই বন্ধুটি ধ্যানের সময় দেখিলেন যত প্রকার দেবদেবীর মূর্তি একটি মূর্তির অঙ্গে মিলিত হইয়া গেল। ঠাকুরকে ওই কথা নিবেদন করায় ঠাকুর বলিলেন, যা, তোর বৈকুণ্ঠ দর্শন হয়ে গেল, ইহার পর আর দর্শন হবে না। আমাদের বন্ধু বলিলেন, বাস্তবে কি তাহাই হইল। ধ্যান করিতে করিতে কোনো মূর্তি আর দেখিতে পাইতাম না। শ্রী ভগবানের সর্বব্যাপ্তিত্বাদি অন্য প্রকারের উচ্চ ভাবসমূহ আসিয়া হৃদয় অধিকার করিয়া বসিত। আমার তখন মূর্তি দর্শন করা বেশ লাগিত। যাহাতে আবার ঐরূপ দর্শনাদি হয়, তাহার চেষ্টাও খুব করিতাম, কিন্তু করিলে কি হইবে, কিছুতেই আর কোনো মূর্তির দর্শন হইত না। সাকারবাদীদের প্রতি ঠাকুরের উপদেশ। সাকারবাদী ভক্তদের বলিতেন, ধ্যান করবার সময় ভাববে যেন মনকে রেশমের রশি দিয়ে ইষ্টের পাদপদ্মে বেঁধে রাখছ, যেন সেখান থেকে আর কোথাও যেতে না পারে। রেশমের দড়ি বলছি কেন? সে পাদপদ্ম যে বড় নরম, অন্য দড়িতে বাঁধলে লাগবে তাই। আবার বলিতেন, ধ্যান করবার সময় ইষ্ট চিন্তা করে তারপর কি অন্য সময় ভুলে থাকতে হয়? কতকটা মন সেই দিকে সর্বদা রাখবে। দেখছো তো, দুর্গাপূজার সময় একটা জাগ প্রদীপ জ্বালাতে হয়। ঠাকুরের কাছে সর্বদা একটা জ্যোত রাখতে হয়, সেটাকে নিভতে দিতে নেই। নিভলে গেরস্থের অকল্যাণ হয়। রেশমের দড়ি ও জ্যোত প্রদীপ সেই রকম হৃদয়পদ্মকে ইষ্টকে বসিয়ে তার চিন্তারূপ জাগ প্রদীপ সর্বদা জেলে রাখতে হয়। সংসারের কাজ করতে করতে মাঝে মাঝে ভেতরে চেয়ে দেখতে হয় সে প্রদীপটা জ্বলছে কিনা। ধ্যান করবার আগে মনটা ধুয়ে ফেলা। আবার বলিতেন, ওগো, তখন যখন ইষ্টচিন্তা করবার আগে ভাবতুম যেন মনের ভেতরটা বেশ করে ধুয়ে দিচ্ছি। মনের ভেতর নানান আবর্জনা, ময়লা, ঘাঁটি, চিন্তা, বাসনা ইত্যাদি থাকে কিনা, সেগুলো সব বেশ করে ধুয়ে চাপ করে তার ভেতর ইষ্টকে এনে বসাচ্ছি, এই রকম করো ইত্যাদি। সাকার বড় না নিরাকার বড়? শ্রী রামকৃষ্ণদেব এক সময়ে শ্রী ভগবানের সাকার ও নিরাকার ভাব ও চিন্তা সম্বন্ধে আমাদের বলেন, কেহ বা সাকার দিয়ে নিরাকারে পৌঁছায়, আবার কেহ বা নিরাকার দিয়ে সাকারে পৌঁছায়। ঠাকুরের পরম ভক্ত শ্রীযুক্ত গিরিশচন্দ্রের বাড়িতে বসিয়া একদিন আমাদের এক বন্ধু শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ বসু ঠাকুরকে জিজ্ঞাসা করেন, মহাশয়, সাকার বড় না নিরাকার বড়? তাহাতে ঠাকুর বলিলেন, নিরাকার দুই রকম আছে, পাকা ও কাঁচা। পাকা নিরাকার উঁচু ভাব বটে, সাকার ঘরে সে নিরাময়ে পৌঁছতে হয়। সাকার ধরে সে নিরাকারে পৌঁছতে হয়। কাঁচা নিরাকারে চোখ বুঝলেই অহংকার, যেমন ব্রাহ্মদের। সত্যের অনুসন্ধানে এই কথাটি আমরা বলিলাম।
বলিয়া কেহ না মনে করে বসেন, ঠাকুর বর্তমান ব্রাহ্ম সমাজ বা ব্রহ্মজ্ঞানীদের নিন্দা করছেন। কীর্তনান্তে যখন সকল সম্প্রদায়ের সকল ভক্তদের প্রণাম করিতেন, তখন আধুনিক ব্রহ্মজ্ঞানীদের প্রণাম এই কথাটি তাহাকে বারবার আমরা বলিতে শুনিয়াছি। সুবিখ্যাত ব্রাহ্ম সমাজের নেতা ভক্তপ্রবর কেশবই সর্বপ্রথম ঠাকুরের কথা কলিকাতার জনসাধারণের প্রচার করেন। একথা সকলেই জানেন, কিন্তু ঠাকুরের সন্ন্যাসী ভক্তদের মধ্যে শ্রী বিবেকানন্দ প্রমুখ কয়েকজন ব্রাহ্ম সমাজের নিকট চিরঋণী, একথাও তাহারা মুক্তকণ্ঠে স্বীকার করিয়া থাকেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।